বায়ার রিকোয়েস্টের কিছু ফরমেশনে চেঞ্জ হয়েছে নতুন সিস্টেমে। যাদের নতুন অ্যাকাউন্ট, মানে যাদের পুরাতন অ্যাকাউন্ট, তারা কিন্তু এরকম দেখতে পাই। অর্থাৎ কোনো একটা ক্লায়েন্ট যখন একটা টপিকের উপরে, যে শিপ ডে, তারপর হচ্ছে ওয়েবসাইট, তো ধরো একটা টপিকের উপরে একটা পোস্ট করলো, তো পোস্টটা করার সাথে সাথে এটা সমস্ত রিলেটেড ফ্রিল্যান্সারের কাছে চলে যায় এবং রিলেটেড ফ্রিল্যান্সাররা সেন্ড অফারের মাধ্যমে বিট করে, যেটা তোমরা অলরেডি জানো। আচ্ছা, এখন বায়ার রিকোয়েস্টটা যাদের পুরাতন অ্যাকাউন্ট তারা এখনো পাবা, যাদের নতুন অ্যাকাউন্ট করছো তারা এখন আর এই প্রসেসে বায়ার রিকোয়েস্ট পাবা না। সো আপডেটটা কেমন আমরা একটু বোঝার চেষ্টা করি। তো সবার প্রথমে জেনারেলি বায়াররা আগে কি করতো, দেখো একটা সিম্পল লেখা দিয়ে পোস্ট করে দিছে, তাই না? যেমন একটা সিম্পল লেখা, কোনো ক্যাটাগরি নাই, কোনো স্কিল নাই, জাস্ট বাজেট আর টোটাল একটা লেখা দিয়ে পোস্ট করে দিছে, সিম্পল। এখন জিনিসটা একটু কমপ্লিকেটেড বায়ারদের জন্য, সেলারদের জন্য আরো অন্যরকম হয়েছে। কিরকম? সবার প্রথমে বায়াররা এই যে বাইং অপশনে গেলে পোস্টে রিকোয়েস্ট নামে একটা অপশন পাবে। পোস্ট এ রিকোয়েস্টের পর সে, এখন দেখো একটু ডিটেল ভার্সন আসছে, দেখো এটা আমি বায়ার এন্ড থেকে দেখাচ্ছি। অর্থাৎ সে কে বা কি চাচ্ছে, মানে সে কে আসলে, তারপর হচ্ছে কি চাচ্ছে সেই জিনিসটা, এরপর ওকে ক্যাটাগরি চুজ করতে হবে। তার মানে তুমি এখানে ক্যাটাগরির মধ্যে ওই যে আমরা যে ক্যাটাগরি গুলো দিছি না, প্রোগ্রামিং এন্ড ট্যাগ, টেক, তারপর হচ্ছে ফুল ওয়েবসাইট, তারপর হচ্ছে কাস্টমাইজেশন, ওরকম ক্যাটাগরি চুজ করতে হবে, ঠিক আছে? তারপর নেক্সট দেওয়ার পর ওর কাছে এরকম একটা অপশন আসবে, ক্যাটাগরি দিল, তারপর হচ্ছে কোনো একটা ডেডলাইন দিতে চায় নাকি ওপেন, তারপর হচ্ছে বাজেট দেওয়ার পর ক্লায়েন্ট জবটা পোস্ট করতে পারবে। জবটা পোস্ট করার পর আমরা যারা সেলার আছি তাদের সবার ড্যাশবোর্ডে যাবে না, এই জন্য এটাকে বলা হয়েছে গেট ম্যাচড, নতুন নাম বায়ার রিকোয়েস্টের গেট ম্যাচড। তো সেলাররা কি করবে, দেখো সেলারদের কাছে এরকম একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশনটা কিরকম, যে নোটিফিকেশনের মধ্যে দেখাবে তুমি একটা ম্যাচ পাইছো। এখন ধরো ক্লায়েন্ট যখন জব পোস্ট করছে, বিভিন্ন ক্যাটাগরি দিছে, তাই না? ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, বাজেট, তাই না? এই রিলেটেড জিনিসগুলোর উপর ডিপেন্ড করে ফাইবার দেখবে কোন ফ্রিল্যান্সারটা এই জবের জন্য পারফেক্ট। হয়তো একজন, দুইজন বা তিনজনের কাছে যাবে। আগে যেটা সমস্ত ওয়ার্ডপ্রেস ডেভেলপারের ড্যাশবোর্ডে চলে যেত, এখন সেটা হচ্ছে না। এখন তোমার বাজেট একটা ফ্যাক্ট, তারপর হচ্ছে কোন ক্যাটাগরির কাজ তুমি করতেছো, তোমার গিগ গুলো কিসের উপর আছে, তোমার অ্যাবাউট সেকশনে কি কি জিনিস দিচ্ছ, তোমার স্কিল সেকশনে কি কি স্কিল অ্যাড করা আছে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে বায়ার রিকোয়েস্টটা যে কোনো অল্প কিছু ফ্রিল্যান্সারের কাছে যাবে। তোমরা যখন আপওয়ার্কে যাবা, দেখবা আপওয়ার্কে ইনভাইটেশন নামে একটা অপশন আছে, লাইক দ্যাট, এটা ইনভাইটেশনের মতোই করছে আর কি। হ্যাঁ, তো দেখাবে যে তোমার একটা ম্যাচ আসছে। তো কাজটা দেখবা, অ্যাবাউট দ্য বায়ার, ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রি, ক্লায়েন্ট কোন দেশের, ডেসক্রিপশন, ইভেন যদি ক্লায়েন্ট ওয়েবসাইটে কিছু স্যাম্পল বা অ্যাটাচমেন্ট দেয়, সেই অ্যাটাচমেন্ট গুলো দেখতে পাবা, এবং উপরে দেখো বাজেটও দেখতে পাবা। তো তোমার হাতে অপশন থাকতেছে, উপরে দেখো দুইটা অপশন, নট ইন্টারেস্টেড আর ক্রিয়েট অফার। আচ্ছা, তো নট ইন্টারেস্টেড দিলে তো গেলই গা, আর অফার ক্রিয়েট করলে এই জিনিসটার উপরে অফার ক্রিয়েট করতে গেলে তোমার বাজেট, কতদিন লাগবে, একটা ডেসক্রিপশন, এরকম কিছু জিনিস দিয়ে তুমি অফার ক্রিয়েট করতে পারো। এতটুকু তো বুঝছো না? অফার ক্রিয়েট করার পর এরকম দেখা যাবে ক্লায়েন্ট এন্ড থেকে, এই যে তোমার এন্ড থেকে এরকম দেখা যাবে, ক্লায়েন্ট এন্ড থেকে এরকম দেখা যাবে যে এই $300 বাজেট, $350 বাজেটে আমি রাজি আছি, 3 দিন ডেলিভারি টাইম দিব, 3 দিনের মধ্যে আমি ডেলিভারি করবো এবং সোর্স ফাইল দিব। তো এটা ক্লায়েন্টের কাছে একটা অফারের মতো করে যাবে। তুমি অফার পাঠাচ্ছ, ক্লায়েন্ট অফার দেখছি। আরেকটা অপশন হচ্ছে হাতের ডান দিকে দেখো, তুমি ডাইরেক্ট মেসেজ করতে পারবা বায়ারকে। অর্থাৎ নর্মালি আমরা বায়ার রিকোয়েস্ট এখন যে মোডে মানে এতদিন যে মোডে ছিল, সেখানে আমরা পোস্ট করলে এখানে কিন্তু ডাইরেক্ট বায়ারকে মেসেজ করা যায় না, যতক্ষণ বায়ার আমাকে ইনবক্স না করতেছে। কিন্তু তুমি যখন ম্যাচ পাবা, তখন কিন্তু তুমি এরকম ডাইরেক্ট বায়ারকে মেসেজও করতে পারবা, অফার পাঠাতে পারবা,
নট ইন্টারেস্টেড দিতে পারো, তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে এইরকম জিনিসটা এখন তোমাদের কাছে মাঝে মধ্যে নোটিফিকেশন আকারে আসবে, সেই নোটিফিকেশন থেকে অ্যাপ্লাই করতে হবে। এটার মেইন রিজনটা হচ্ছে এতদিন ধরে আসলে বায়ার রিকোয়েস্ট যে জিনিসটা ছিল এটা মিস ইউজ হইতো অনেক। তোমরা নিজেরাই দেখছো অনেকে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক বাড়ানোর জন্য বা স্ক্যাম করার জন্য জিমেল দিয়ে দেয়, বা টেলিগ্রাম। সবাইকে আমার কথা শুনতেছো? ভাইয়া শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, টেলিগ্রামের লিঙ্ক দিত, ম্যাক্সিমাম ফেক ছিল, তাই না? সো এই জন্য আসলে এখন জিনিসটাকে একটু জাস্টিফাইড করার জন্য এবং জিনিসটাকে সবার জন্যই ভালো হয়েছে এটা। তবে নতুন ফ্রিল্যান্সারদের একটা অপরচুনিটি ছিল আগে, যেটা হচ্ছে তারা প্রচুর পরিমাণে বাই রিকোয়েস্ট পাঠায় একটা দুটা কাজ ম্যানেজ করতে পারতো। এখন আর সেই অপরচুনিটিটা রইলো না। তবে তোমরা ম্যাচ নামে একটা অপশন পাবা, ম্যাচের মধ্যে গেলে তোমরা ম্যাচ যখন আসবে বুঝবা ওই জবটা তোমার জন্য, অল্প কিছু ফ্রিল্যান্সারের কাছে গেছে। সো খুব ভালোভাবে তুমি একটা অফার ক্রিয়েট করলে ইনবক্সে যদি ওকে ভালো কিছু জিনিস লিখো, খুব দ্রুত কনভিন্স করতে পারবা এবং সেটা আমার কমিউনিকেশন ক্লাসে আমরা দেখাই দিব। এখানে আচ্ছা, কি তো আমাদের ইনবক্স করতে হবে নাকি অফার পাঠাতে হবে? দুটো অফার পাঠাতে পারো, ইনবক্সও করতে পারো। তো জেনারেলি অফার পাঠানোর পর ইনবক্স তো ওপেন, অফার পাঠানোর পর এরকম মেসেজ বক্স ওপেন হয়ে যাবে, তখন তুমি ওকে মেসেজ দাও, সমস্যা নেই, ঠিক আছে। আগে এটা অফার এটা কি ক্রিয়েট করে বায়ার দিবা। রিকোয়েস্টের মতো মানে ভ্যানিশ হয়ে যাবে না অনেকক্ষণ থাকবে? এটা থাকবে তোমার সামনে, থাকবে অনেকক্ষণ, ঠিক আছে। হ্যাঁ, এটাতে কি লিংক ভাইয়া দেওয়া যাবে? কোন সব ওয়েবসাইটে থাকবে, লিংক আমি দেওয়া যাবে? দিতে পারবা, লিঙ্ক দিতে আমি পারবা। আচ্ছা, আমি একটু শেষ করি তারপর শুনতেছি আমি কোশ্চেন। আচ্ছা, তো এইখানে আমি ট্র্যাকিং করতে পারবো আমার জবের স্ট্যাটাসটা কি। তো জেনারেলি অপরচুনিটি নামে একটা অপশন আসবে, যখন তুমি দেখবা অপরচুনিটি অপশনে আছে তখন বুঝবা যে তোমার এই বায়ারটা এখনো কাউকে হায়ার করে নাই। ক্যান্সেল মানে এই বায়ার জব ক্লোজ করে দিছে, আর কারো অফার চাচ্ছে না, হয় সে কাউকে হায়ার করছে অথবা কাউকে হায়ার করে নাই, জবটা ক্লোজ করে দিছে। তখন তোমার স্ট্যাটাসটা দেখাবে হচ্ছে ক্যান্সেলড। এছাড়া একসেপ্টেড, অর্থাৎ তুমি যখন যে অফারটা পাঠাইছো সে অফারটা একসেপ্টেড হলে তার মানে তোমার সাথে তোমাকে সে হায়ার করে ফেলছে। আর ক্লোজ মানে হচ্ছে যে সে আসলে অন্য কোনো সেলারকে হায়ার করছে, ঠিক আছে। তো জেনারেলি এই হচ্ছে ডিফারেন্স। তো এখানে আমরা দেখি এফএকিউ মধ্যে যে ডিফারেন্সটা কি বায়ার রিকোয়েস্ট। এখন পর্যন্ত বায়ার রিকোয়েস্টটা এই বোথ ফিচার অ্যাক্টিভ আছে যাদের অ্যাকাউন্ট ছিল এতদিন। এটা 18 তারিখের একটা আপডেট, ঠিক আছে। সো 18 তারিখের আগে যাদের অ্যাকাউন্ট হয়েছে তারা দুটোটা সুযোগই পাচ্ছে। যারা 18 তারিখের পরে করছে তাদের ক্ষেত্রে নতুন যে ব্যাপারটা ম্যাচ, এই ম্যাচ ব্যাপারটা এখন কাজ করবে, ঠিক আছে। আর ম্যাচটা এটা কিভাবে আসে, এটা আমার ফাইবার আমার প্রোফাইলটা জাজ করবে। ফাইবারের ভিতরে যে ইনার সিস্টেম আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার গিগ গুলোকে রিসার্চ করবে, তারপর আমার বাজেটটাকে রিসার্চ করবে, তারপর হচ্ছে আমার অ্যাকাউন্টের যে আমরা একটু জাস্ট দেখি আসলে কোন কোন জিনিসগুলা এখানে ইফেক্ট করে। ধরো একটা আমার প্রোফাইল, এই প্রোফাইলে আমার কি কি গিগ আছে, দ্যাট ইজ এ ফ্যাক্ট। আমার অ্যাকাউন্টে ডেসক্রিপশনে আমি কি কি স্কিল দিছি, এছাড়াও আমরা অনেকগুলো স্কিল দিছি, তাই না? এই যে এই স্কিল গুলো কি কি দিছি এইগুলোর উপর ডিপেন্ড করবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যদি ম্যাচ পেতে চাও সবাইকে এই কাজটা করতে হবে। তোমরা মাই বিজনেস থেকে গিগস অপশনে যাবা, গিগস অপশনে গিয়ে দেখো এই যে গেট ব্রিফ, এই গেট ব্রিফটা যদি অন না করো তোমাদের এই ম্যাচ অপশনটা আসবে না। সো গেট ব্রিফ দিয়ে সেট এ রেট, ধরো আমি $100 নিচে কাজ করব না, বা $50 দিলাম আমরা, হ্যাঁ এর বেশি দেওয়া উচিত না, সেম। তাহলে কি হবে, $50 বা এর উপরে যে সমস্ত ম্যাচ জিনিসগুলো আসবে সেগুলো আমার কাছে চলে আসবে। তো এটা জেনারেলি আমরা যেহেতু এখন নতুন আমরা একটু কমাই দিই, 20 দিয়ে রাখলাম, ঠিক আছে, নাহলে তো আমাদের কাছে অনেকগুলো আসবে না। তাহলে এই গেট ব্রিফ অপশনটা গিগের উপর থেকে সবাই অন করে দিবা, তাইলে এই ম্যাচ অপশনটা চলে আসবে। এই ছিল নতুন আপডেট বায়ার রিকোয়েস্টের।